হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? বাচ্চার ফাইনাল পরীক্ষা শেষ হলো। বাচ্চা পাগল করে ফেলছে, আমাকে কোথাও নিয়ে যাও নিয়ে যাও, আমি খেলতে চাই, আমি ঘুরতে যেতে চাই। তো ওকে নিয়ে তো অনেক জায়গায় খেতে যাওয়া হয়, বাট এখানে ওকে নিয়ে এর আগেও যাওয়া হয়েছে, বাট ও তখন খুবই ছোট ছিল। তো ভাবলাম আজকে আমরা কোর্ট সাইড শেফস টেবিলে যাই, যেটা হচ্ছে 100 ফিটে। এই জায়গাটা আমার খুবই পছন্দ, আর আমার ছেলেকে আমি নিয়ে এর জন্যই আসছি যে এখানে হচ্ছে বাচ্চাদের প্লের মানে জায়গা আছে, খেলার বিশাল বড় জায়গা আছে। ইভেন এখানে খাবারের তো অভাবই নাই, এবং বাচ্চাদের খেলার জায়গাটা এতই বেশি সুন্দর, পরিবেশটা এত সুন্দর যে আমি বাচ্চাকে নিয়ে ফাইনালি এখানে যাওয়ার ডিসিশন নিছি। আর জায়গাটার কথা কি বলবো, খুবই সুন্দর প্লেস। আমার এই জায়গাটা ভীষণ ভীষণ পছন্দের, আর আমার ছেলে অনেক বেশি এনজয় করছে এখানে যে। আমরা হচ্ছে টিকিট কেটে ফার্স্ট হচ্ছে কোর্ট সাইডে গিয়েছি, যে হচ্ছে এখানে অনেক ধরনের রাইড আছে। আমার ছেলে খেলা শুরু করলো। মেইনলি আজকে আমরা আমার ছেলের উদ্দেশ্যেই আসা, যে ওর ফাইনাল এক্সাম যেহেতু শেষ হয়েছে, ওকে আমরা একটু এমন জায়গায় নিয়ে যাই যে ও খুব এনজয় করতে পারবে, এবং মাশাআল্লাহ খুবই এনজয় করছে। ও স্লাইডে এবং যেখানে জাম্প করে এখানে মজা করতেছে। সবই এখানে মেয়েরা ছিল, ও একাই ছেলে ছিল। দেন হচ্ছে ও ট্রেনে উঠছে, এই হচ্ছে ট্রেনে ঘুরতেছে। দেন হচ্ছে এটা হচ্ছে এখানে মানে বেয়ে বেয়ে এখানে উঠতে হয়। আমার ছেলেও যদিও একটু ভীতু, এখানে উঠতে খুবই ভয় পাচ্ছিল, বাট আমি বলতেছিলাম না বাবা, ভয় পেলে হবে না, উঠো। আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে এভাবে এভাবে যেতে হবে। দেন ও মাশাল্লাহ অনেকখানি উঠতে পারছে। দেন একটু উপরে উঠে আর যেতে চাচ্ছিল না, ভয় পাইতেছিল। তো ওর বাবা বলতেছে থাক, ও ভয় পাচ্ছে, ওকে আর ফোর্স করো না। মাশাল্লাহ যতটুকু পারছে অতটুকুই আমি খুশি, বাট ও কিন্তু খুবই এনজয় করতেছিল। দেন এই বাচ্চাদের খেলা আর কি, ওখানে খেলতেছে ঘুরতেছে। দেন ওর একটা ফ্রেন্ড হয়েছে এখানে, ওরা দুজন মিলে খুবই এনজয় করছে। ওরা দুজন মিলে অনেকগুলা রাইডে চড়ছে, একসাথে খেলছে। দেন হচ্ছে দোলনায়, আমার ছেলেটা এত ভীতু, দোলনার মধ্যেও ভয় পাচ্ছিল। দেন আমি আবার ওর সামনে গেলাম একটু হেল্প করতে, বললাম যে বাবা তুমি ভয় পেও না, মা আছি তোমার সাথে, তুমি এইভাবে এইভাবে করো, তাহলে তুমি ভয় পাবে না। আমারও খুব ভালো লাগতেছিল, কারণ আমার সবসময় এরকম রিসর্ট টাইপের জায়গা, এরকম প্রাকৃতিক জায়গা, এরকম গোছানো জায়গা আমার খুবই পছন্দ। মানে যেখানে গেলে আমি শান্তি পাবো। এই জায়গাটা আসলেই খুবই শান্তির একটা জায়গা, খুবই সুন্দর। আপনারা অবশ্যই এখানে যাবেন, গেলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা যে কী সুন্দর। আমার ছেলে এখানে খেলতেছে, ফান করতেছে। দেন হচ্ছে বাবা ছেলে একসাথে বাম্পার কারে চড়লো। বাম্পার কারটা কিন্তু খুবই মজার, আমার ইচ্ছা ছিল আমি উঠবো, বাট আসলে আমিও ভীতু, আমার ছেলে আমার মতোই ভীতু হয়েছে, তাই আমি উঠি নাই, বাবার ছেলে একসাথে উঠছে। দেন এখানে কিন্তু বিশাল বড় মাঠ আছে, ফুটবল খেলার মাঠ, ইভেন বাস্কেটবল খেলার মাঠও আছে। মানে আমার ছেলে এই জিনিসটা এত বেশি এনজয় করছে, ওখান থেকে আসতেই চাচ্ছিল না। আমি ওকে বলতেছিলাম বাবা তুমি অনেক খেলছো, প্রায় 1-1.5 ঘন্টার মতো খেলছো, চলো আমার অনেক ক্ষুধা লাগছে। দেন আমরা ফাইনালি শেফস টেবিলে খাবারের জায়গায় চলে আসলাম, রেস্টুরেন্টে, যেখানে অনেক ধরনের দোকান আছে, অনেক অনেক দোকান, অনেক ভ্যারাইটিস খাবার আছে। তো আমি চিন্তা করতেছিলাম যে কি রেখে কি খাবো, কোনটা খাওয়া যায়। তো দেখেন বিশাল বড় জায়গা, ওই পাশে আরও জায়গা আছে। তো আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম যে কোথায় খাওয়া যায়। দেন আমরা হচ্ছে আফগান গ্রিল একটা দোকানে, ওখানে দেখলাম যে খুবই আনকমন এবং মজার খাবার, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব এবং সাথে রাইস এবং সাথে নান, রুটি, সালাদ এগুলা দেয়। আমরা হচ্ছে প্ল্যাটার নিয়েছি, দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি। আর আমার ছেলের জন্য নিলাম রাইস এবং কারি। তো আমাদের খুবই ক্ষুধা ছিল, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে ফাইনালি খেতে বসছি। খাবারটা খুবই মজা ছিল। দেন খাবার পরে আমরা বের হলাম। আমার ছেলে দেখেন বায়োস্কোপ এনজয় করতেছে, ও কখনো বায়োস্কোপ দেখে নাই, এটা আসলে আগের দিনের মানুষেরই। তো আমি আমার ছেলেকে বললাম যে দেখো এটা খুবই মজার। দেন আমার ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে হচ্ছে হাওয়াই মিঠাই খাবে, ও তো হাওয়াই মিঠাই দেখলেই ওর মাথা নষ্ট হয়ে যায়। তো ওখানে যেও হাওয়াই মিঠাই নিল, আর দেখেন কি সুন্দর করে সাজানো, এই জায়গাটায় গেলেই আমার মনটা একদম ভরে যায়। তো এইগুলো করতে করতে প্রায় সন্ধ্যার মতো হয়ে গেছে। তো তখন আবার একটু ক্ষুধা লাগছে, তো এখানে দেখলাম আমরা ইন্ডাল ক্যাফে, যেটা আমার খুবই পছন্দের একটা ক্যাফে, যেটা আমাদের এখানে ইউনিমার্টেও আছে।
তো এখানে বিভিন্ন ধরনের পিঠা লাইক পাটিসাপটা পিঠা, চিতই পিঠা এবং চাপড়ি ভর্তা এগুলাও আছে। আমি তো খুবই খুশি হয়ে গেলাম এগুলা দেখে। আমার তো খুবই ভাল লাগছে, এখানে সবই আমার পছন্দের খাবার। দেখেন এখানে চিতই পিঠার সাথে ভর্তা প্লাস ডিম চিতই এবং আরও অনেক কিছুই আছে, চাপড়িও ছিল এবং পাটিসাপটা পিঠাও ছিল। তা আমি উজ্জ্বলকে বলতেছিলাম কি খাওয়া যায়, তো আমরা চিন্তা করলাম যে আমরা পাটিসাপটা পিঠাই অর্ডার করি, কারণ আমাদের দুজনেরই পাটিসাপটা পিঠা খুবই পছন্দ। দেন ও অর্ডার করলো পাটিসাপটা পিঠা এবং খেয়ে গাইস কি বলবো, খুবই মজা ছিল। মনে হচ্ছিল যে বাড়িতে বানানো মা খালারা যেভাবে বানায়, আমার শাশুড়ি যেভাবে বানায় ঠিক অমনই ছিল, একদম ঘরোয়া পিঠার মতো। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া পরে দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা কিন্তু গাইজ অবশ্যই এই জায়গাটায় যাবেন, এই জায়গাটা আমার ভীষণ পছন্দের এবং আমি শিওর আপনাদের অবশ্যই ভালো লাগবে। শেফস টেবিল আপনারা বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই যাবেন, বাচ্চারাও খুবই মজা পাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।